রেহানা রাখি আপুর মতো আজকে বড় বড় কাঁচামরিচ দিয়ে ভাত খাবো, এই জন্য কিন্তু আমি দোকান থেকে বড় বড় কাঁচামরিচ নিয়ে আসছি। গাইস, এই দুইটা কাঁচামরিচের দাম কিন্তু 60 টাকা নিছে। আর এই যে লেবু কেটে রেখেছি, এখানে নিয়ে নিয়েছি একদম গরম গরম ঝরঝরা ভাত, সাথে আছে শুটকি ভুনা, আমার অনেক পছন্দের একটা তরকারি। তো চলুন খাওয়া শুরু করি। আর এই যে কাঁচামরিচ নিয়ে নিলাম, আসলে আমি দেখতে চাই এই কাঁচামরিচটা কি ঝাল, টক, মিষ্টি না তিতা। আর সাথে নিলাম এই যে লেবু। আমি আপনাদের অবশ্যই রিভিউ দিব কাঁচামরিচটা কি ঝাল নাকি। আমি কিন্তু এই জন্যই নিয়ে আসছি দোকান থেকে। রেহানা রাখি আপুর যখনই খাবার খাইতে দেখতাম তখনই লোভ লাগতো, মনে হইতো যে কি না হয় মজা। তো আজকে কিন্তু আমি ফাইনালি নিয়ে আসলাম, অবশ্যই খেয়ে আপনাদের জানাইতেছি। ভাতটা কিন্তু মাখানো হয়ে গেছে। বিসমিল্লাহ। কাঁচামরিচ গাইস একটু ঝাল না, এই জন্য তো রেহানা রাখি আপু খায়। একদম মিষ্টি মিষ্টি, একটু ঝাল না। ভাতের মধ্যে এখন লেবু চিপড়ায় নিব। লেবু দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা। আসলে অনেক মজা, মরিচের একটা ফ্লেভার আছে এইটুকুই, আর তেমন ঝাল না। এর থেকে আমাদের দেশের কাঁচামরিচ অনেক বেশি ঝাল, লাস্টের দিকে খুব ঝাল লাগতেছে। এই যে মরিচ, ভিতরটা একটু ঝাল ঝাল, অনেক ঝাল লাগতেছে, তবে খেতে কিন্তু অনেক বেশি মজা, একদম সালাদের মতো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। যারা আমার মতো মরিচ খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। ভাবলাম পুরা মরিচটা খাওয়াই দেখাই দিই আপনাদের, পরে বলবেন আবার আমি খাই নাই। ভাত মাখাই নিছি, এই যে নিয়ে নিলাম। আল্লাহ অনেক ঝাল।